রাত্রে আমল করব, সকালে ঘুম থেকে উঠে দেখব ও মরে গেছে। রাত্রে আমল করব, সকালে উঠে দেখব শত্রু মরে গেছে, ওর মরণ খবর পাবো, ওর লাশ হয় শ্মশানে নয় কবরস্থানে যাবার জন্য তৈরি থাকেন আপনি। আজকের মূল কথা হচ্ছে, দেখেন আমার কাছে বক্তব্য হচ্ছে, দেখেন যে ধরো মারো, যে আমার সঙ্গে বেঈমানি করেছে, যে আমার সঙ্গে বেঈমানি করেছে তারে আমি বাঁচতে দেব না। আমি গরিব, আমার লোকবল নেই, জনবল নেই, আমার শক্তি নেই, কেউ জোর খাটিয়ে আমার ওপরে অত্যাচার করছে, আমি তাকে ছেড়ে দেব না। আল্লাহর কালাম তার জন্য প্রস্তুত রয়েছে। আমল করুন, আল্লাহ দয়া রহমার করম করবে ইনশা আল্লাহুল আজিজ। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে, কোনো কবিরাজ, কোনো হুজুর, কোনো পীর সাহেব যেখানে যাবেন 10,000 টাকা খরচ। আপনি নিজে ঘরে বসে এই সূরা ইয়াসিনের আমলটা করুন। বোঝেন, সূরা ইয়াসিনের আমলটা আমরা করব, আমার শত্রু ধ্বংস হবে, আমার শত্রু সারা জীবনের জন্য মরে যাবে। ওরে রাত্রে আমল করব, সকালে ঘুম থেকে উঠে দেখব ও মরে গেছে। রাত্রে আমল করব, সকালে উঠে দেখব শত্রু মরে গেছে, ওর মরণ খবর পাবো, ওর লাশ হয় শ্মশানে নয় কবরস্থানে যাবার জন্য তৈরি থাকেন আপনি। এবার আসেন, এবারে নিয়মটা আমি পুরো গুছিয়ে বলছি, একটু ভালো করে বোঝেন। যারা এই আমলটা করবেন তারা কমেন্ট বক্সে লিখবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে কোনো শুক্রবার অথবা শনিবার জোয়ালোকতে, বোঝেন, জোয়ালোকতে, জোয়ালোক তো আপনি জানেন, সূর্য মানে উঠছে উঠেনি, ওঠার মুখে, এটা জোয়ালোক্ত। আর একটা সূর্য দুপুরবেলা জোয়ালোক্ত, ওটা আপনাকে আমি কথা বলে বোঝাতে পারবো না। আর একটা হচ্ছে ওই সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাচ্ছে অথবা যায়নি, লাল আভা, দুটো জোয়ালোক্ত। এই জোয়ালোক্ত থেকে আপনি শুরু করবেন, মাত্র 3 বার সূরা ইয়াসিন পাঠ করবেন। কোথায় পাঠ করব? এমন কোন গাছ, যে গাছের ওপরে বজ্রপাত হয়েছে, গাছটা শুকিয়ে গেছে, গাছটা মরে গেছে, এই গাছের শিকড়, এই গাছের মূল আপনাকে জোগাড় করতে হবে। এই শিকড় বা মূল একটু আধটু জোগাড় করবেন, করে আপনি আপনার সামনে রাখুন। রাখার পরে এবারে ওর ওপরে সূরা ইয়াসিন পাঠ করুন। আরে কাজ হবে না মানে? সবাই বলে আল্লাহ চাইলে হবে, না হলে হবে না। এই আমি তোমাকে বলছি, আমি কাজ করব, আপনি কাজ করবেন, আমার সিস্টেমে করবেন, আপনার কাজ 100% হবে, আপনার শত্রু 100% মরে যাবে। কি বলছো তুমি? ইয়ার কি হচ্ছে কেন? আমি কাজের কথা বলি, ইয়ার কি করি না, বুঝো? এরা বোঝে না, সোজে না, কিচ্ছু না। বোঝার চেষ্টা করো। এই শিকড় বা মূল, এটাকে আপনি আস্তে আস্তে সামনে রাখেন, আর এর উপরে সূরা ইয়াসিন মাত্র 3 বার পাঠ করেন। হিন্দু ভাই, জৈন, খ্রিস্টান, ইহুদি, শিখ, বৌদ্ধ, মুসলমান, সব ভাই আমি বলছি, যাদের সূরা ইয়াসিন মুখস্থ নেই তারা ইন্টারনেট গুগলে সূরা ইয়াসিন সার্চ করবেন, দেখবেন ওখানে বাংলা, আরবি, উর্দু সব রয়েছে। ওখান থেকে পড়বেন, 3 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন, করার পরে আর বলবেন আল্লাহ
অমুকের কন্যা অমুক, বা আপনি হিন্দু হলে ভগবান বা গড, আপনি যে ঠাকুর মানেন সেই ঠাকুর বলবেন যে অমুকের পুত্র অমুক, তাকে আমি ধ্বংস করতে চাচ্ছি, বুঝো, ধ্বংস করতে চাচ্ছি, এ যেন ধ্বংস হয়ে যায়, এর বাঁচার কোন লাইন দেবো না আমি। একবার হয়ে গেল, আর একবার পাঠ করেন, আবার ওইভাবে নাম নেন, ওইভাবে ওর উপরে ফুঁক দেন, আবার ওইভাবে নাম নেন, আবার সূরা ইয়াসিন একবার মানে পাঠ করে আবার ওইভাবে নাম নিয়ে ফুঁক দেন। আমার বক্তব্য হচ্ছে এই 3 বার ফুঁক দেওয়ার পরে, 3 বার সূরা ইয়াসিন পাঠ করার পরে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। 101 বার পাঠ করবেন। কতবার? 101 বার। আগে পরে কয়েকবার দরুদ পাঠ করবেন, কাজ করার আগে দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। যারা পারবেন দরুদ ইব্রাহিম পাঠ করবেন, যারা না পারবেন সাত পাদের কদম যে কোনো দরুদ পাঠ করবেন। কারণ কাজ করার আগে দরুদ পাঠ যত পাঠ করবেন আল্লাহর রহমত করম তত বেশি আপনার উপরে বর্ষিত হবে। এই বোঝে না। আমার বক্তব্য হচ্ছে ইসলামিক আমল তাবিজ বাংলা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, গুগল সব মিলিয়ে ওয়েবসাইট সব জায়গায় একই কথা, একই ভার্সন। কিছু বাংলাদেশি অসাধু মানুষ, অসাধু আমার ভিডিওগুলো নিয়ে কাটিং করেছে, করে ওরা ওখানে টিকটক চালাচ্ছে। আমার না, যে কাজটার খরচ 50,000 টাকা ওরা 5,000 টাকা নিচ্ছে। কমেন্ট বক্সে গালাগালি খাচ্ছে আমি। জুলাই মাসের 27-28 তারিখ আব্দুল হারিস বাংলাদেশ সাতক্ষীরায় আসছে। আমি আসছি আপনার সঙ্গে দেখা করতে, কাজ করতে হবে না, এসে কথা বলে যান, দেখি আপনার কষ্ট কী করে সমাধান হয়। আরে সমস্যা থাকলে তার সমাধান আছে, মরণ ছাড়া সমাধান আছে 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 আছেই, সেটা আল্লাহর কালামে, বিশ্বাস করুন। ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে এবারে এই 3 বার পাঠ করব, আর তারপরে 101 বার পাঠ করব। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। ওই বাঁশ পড়া তাল গাছের বা যে কোনো গাছের শিকড় বা মূল ওর উপরে ফুঁক দেব। দেখেন আমার দিকে, দেখেন আমার দিকে, দেখেন আমার দিকে তাকান। ওই শিকড়, ওই মূলটাকে আমি 3টে ভাগে ভাগ করব, বুঝেন? এই একটা ভাগ আজকে আগুনে ফেলে দেব তারপরের দিন, আর যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি ওখানে বসে বসে বারবার পাঠ করব। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। বুঝেন? 101 বার পাঠ করব, 101 বার নাম নেব। আল্লাহ অন্যায়ভাবে আমার উপরে জুলুম করবেন, আমি ছেড়ে দেবো? আর কি, আমি ছাড়তে পারছি, আমার ক্ষমতা নেই। তুমি তো সর্বশক্তিমান, এই ঈশ্বর, হে আমার মানে স্রষ্টা, তুমি কেন ছাড়বে? আমি তো তোমার সৃষ্টি, তুমি আমার শত্রুকে ছেড়ো না। একটু অনুনয় বিনয় করে বলো না, আজকে করলাম, কালকে করব, পরশু করব, 3 দিন পর পর করে দেব। তারপরে রাত হলো, ঘুমিয়ে যাবেন নিশ্চিন্তে, সকালবেলা দেখবেন মরে গেছে। এত শত কথা আমি জানি না। আমার বক্তব্য হচ্ছে বাবা গরাচাঁদ ইউটিউব চ্যানেল, বাবা গরাচাঁদ কেতাব থেকে ইসলামিক আমল তাবিজ বাংলা ইউটিউব চ্যানেল, ফেসবুক মানে পেজ, আমি আমল দেই। ভাই যে কোনো জায়গায় যাবেন,
2000 টাকা অন্তত খরচ হবে। আমার কাছে আসবেন 10-এর ওপরে খরচ, খুব বাজে অবস্থা। আমার বক্তব্য হচ্ছে আপনি নিজে বা ঘরে বসে কাজ করেন, এটা হচ্ছে আমার মূল বক্তব্য। ওই জন্য আমি আমলগুলো পুরো খোলাসাভাবে আপনার কাছে আমি বলে দেই যে এই আমলগুলো আপনি করুন, আপনার কাজ 100% হবে। আল্লাহর কালাম, পৃথিবীর অন্য কোনো কালাম না। এ বাবা, পৃথিবীর সব যেখানে ফেল, খোদার কালাম ওখান থেকে শুরু হয়, বোঝো? পৃথিবীর সব যেখানে ফেল ওখান থেকে वहीं से शुरू होता है खुदा कलाम। आज समझते है? আজকের আলোচনা আমি দীর্ঘ করার সময় সুযোগ আমার আজকে হচ্ছে না, কারণ আজকে অনেক চাপে ছিলাম, অনেক চাপে। 4টে রুগী, সেখানে 7টা, 5টা রুগী নিচ্ছি, সেখানে 12টা। আমি পাগল হয়ে যাব। আমি মরিনি কেন, আমি মরে যাইনি কেন, এটা আপনি বলুন। আল্লাহ 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 দয়া রহম করম করবে। সবাই সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে লিখবেন ওজা আল্লাহ, এটা আপনারা লিখতে পারবেন সুবহান আল্লাহ। কমেন্ট বক্সে লেখেন সুবহান আল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।